সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি জিকিরের কথা বলে দিব। একটু কষ্ট করে রাতের 3টার সময় ঘুম থেকে উঠে এই জিকিরটি যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার যত বড় চাওয়াই হোক না কেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আযমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আরও এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আযমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আযমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে, হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি এই বিশেষ জিকিরের আওয়াজ দিয়েছে, এই জিকিরের আওয়াজ আরশে আযমে এসে এমন জোরে ধাক্কা লেগেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলেন, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত আপনি তার দোয়া কবুল করবেন, তার গুনাহ খাতা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, একটু কষ্ট করে রাতের 3টার সময় যদি এই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করতে পারেন, তাহলে সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য কামাই রুজি শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না, দিন দিন লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো, এই আমলটি করুন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না, আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ গিয়ে আটকা পড়ে আছেন, কাজ খুঁজছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না, আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন কাজের ব্যবস্থা করে দিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনার থেকেও বেশি যোগ্য মানুষ যেই কাজ খুঁজে পাচ্ছে না, সেই কাজ আপনার কাছে এসে সিরিয়াল ধরবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, অনেক ওজিফা করেছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, মনে হয় দুনিয়ার কোনো চিকিৎসা আর বাকি রাখেননি, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো, সর্বশেষ চেষ্টা মনে করে হলেও এই আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা অবশ্যই অতি দ্রুত আপনাকে নেককার সালিহিন সন্তান দান করবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পাওয়া হলো, যারা কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন, অনেক ওষুধ সেবন করেছেন, কিন্তু কোনোভাবে আপনার রোগ ভালো হচ্ছে না, আপনার মনে হচ্ছে আপনার এই রোগের চিকিৎসা হয়তো এই দুনিয়াতে আর নেই, আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা কঠিন থেকেও কঠিন, জটিল থেকেও জটিল সমস্ত রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় একটি নিয়ামত, জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার আল্লাহর নবী হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি মূসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি মূসা হয়ে আমি আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহ বললেন, ও মূসা, এটা কখনোই সম্ভব নয়, তুমি আল্লাহ হতে পারবে না আর আমি মূসা হতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কাকুতি মিনতি করার পরে বললেন, হে আল্লাহ, যদি হতেন তাহলে কি চাইতেন? আল্লাহ তাআলা
বললেন, যদি এরকমটা হতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম, অসুস্থতা থেকে মুক্তি চাইতাম। সুবহানাল্লাহ, সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, যারা অসুস্থ হয় তারাই শুধু বুঝতে পারে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যাদের শরীরে কোনো রকম রোগ নেই তারাও যদি এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সকল প্রকার কঠিন রোগ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য একটু কষ্ট করে হলেও রাতের 3টার সময় ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে অবশ্যই ছোট্ট 2টি বিষয় লক্ষ্য করবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন, আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এই কথাটুকু আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযু হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে এই গুরুত্বপূর্ণ 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। অতঃপর চুপচাপ ওযু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে পবিত্র হাদিসের মধ্যে এইভাবে বলেছেন, আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে সবচেয়ে প্রিয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাহাজ্জুদ নামাজ পড়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়াকে ফিরিয়ে দিতে লজ্জা পান, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। তার চাইতেও বড় কথা হলো, আপনি যেই সময় এই আমলটি করতে চাচ্ছেন, এই সময় নবীজি বলেছেন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, এক কথাই বলতে গেলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবেই তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ পড়বেন। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়িতেছি। আর যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কখনোই তাহাজ্জুদ নামাজ ছুটে যায় না, তারা এইভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ
তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়িতেছি। যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন তাদের জন্য তাহাজ্জুদ নামাজটা নবীজির সুন্নত হয়ে যায়। আর যারা এই নামাজ অনিয়মিত মাঝে মধ্যে পড়ে থাকেন তাদের জন্য এই নামাজটা নফল রয়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আর বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করিবেন ইনশাআল্লাহ। এইভাবে 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করিবেন। না পারলে সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফার পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি মর্যাদা সম্পূর্ণ পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করবেন। এক কথায় চতুর্দিক থেকে আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। যাদের সন্তানাদি হয় না তারা বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করবেন। যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আলোকময় হবে, উজ্জ্বলিত হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই 5টি বিশেষ পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি যদি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। নবীজি বলেছেন যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। আল্লাহ তাআলা তাকে বড় বড় 10টি বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন যখন কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা আছে, ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ওই বান্দা বান্দির জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এতেও শেষ নয়, দুরূদের অসংখ্য অগণিত ফজিলতের মধ্য থেকে আরেকটি অন্যতম ফজিলত হলো নবীজি বলেছেন যেই বান্দা দুনিয়ায় আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে ওই বান্দা বান্দির জন্য কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি নবীজি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহের জিকির করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি একবার এই তাসবিহটা পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরাট করলে
যেই পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় জমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন যেই ব্যক্তি একবার এই তাসবিহটা পাঠ করে এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। আর এই গাছের ছায়া এত বড় হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। তাহলে বুঝে নেন এই গাছটি কত বড়ই না হবে। আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য খামাখা সৃষ্টি করেন না। নবীজি বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এই বিশাল আকারের একটি গাছ রহমত স্বরূপ রোপণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি এই তাসবিহটা পাঠ করিবেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহ। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট তাসবিহের জিকির করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া হলো এই দোয়াটি, এর চাইতে উত্তম আর কোনো দোয়া নেই। আল্লাহ তাআলা এই তাসবিহের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করব। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার থেকে আমার সকল নিয়ামত ছিনিয়ে নিব এবং তাকে অচিরেই কঠিন বিপদের মধ্যে ফেলে দিব তথা জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই তাসবিহটাই হলো আলহামদুলিল্লাহ। আপনি যদি উঠতে বসতে চলতে ফিরতে এই তাসবিহটা বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি বৃষ্টির মতো দান করিবেন, এত বেশি রিজিক দান করিবেন যে আপনি ধন সম্পদ রাখার মতো জায়গা খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যারা আছেন ধনী হতে চান, অভাব অনটন থেকে মুক্তি পেতে চান, তারা অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। অতঃপর সেই জিকিরটি পাঠ করিবেন যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যখন কোনো বান্দা কোনো বান্দি এই জিকিরটি পাঠ করে সাথে সাথে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশ আযমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আরো এসেছে যখন কোনো বান্দা কোনো বান্দি এই জিকিরের আওয়াজ দেয়, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশ আযমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশ আযমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি এভাবে কাঁপতেছো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলেন, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার এই কালিমাটি পাঠ করবে বা এই জিকিরটি পাঠ করবে সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে জান্নাতের গেটের মধ্যে এই কালিমাটি লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় 100 বার এইভাবে পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ।
অতঃপর একবার পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর আরেকটি ছোট্ট তাসবিহের জিকির করিবেন, আর তা হলো আল্লাহু আকবার। আপনি যদি এই তাসবিহটা বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, মানুষের মাঝে আপনাকে মর্যাদা সম্পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি মানুষের মাঝে সম্মানিত হতে চান, বড় হতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আল্লাহু আকবার। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। এইভাবে তাসবিহটা পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।